আজকের দোয়া মাহফিলের মাননীয় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই, অন্যতম উপদেষ্টা চেয়ারপারসন বিএনপি। মঞ্চে উপস্থিত আছে জনাব মোহাম্মদ হানিফ ভাই, অন্যতম যুগ্ম আহ্বায়ক আদালত থানা বিএনপি। বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব মাসুম বাবুল, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব বিল্লাল হোসেন পাটোয়ারি ভাই, যুগ্ম আহ্বায়ক আজিজ শেখ, আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম রফিক ভাই, নিজামউদ্দিন ভাই, ডাক্তার শফিউল্লাহ ভাই, উপস্থিত 100 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আসগর আলী ভাই, সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন শিকদার, সিনিয়র সহসভাপতি রিন্টু ভাই, সাবেক সহসভাপতি বাদল ভুইয়া, মহিলা দলের সভানেত্রী আরমিন বাবুর, সিনিয়র সহসভাপতি রুমা শেখ, সাধারণ সম্পাদিকা আছে উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিতি, মঞ্চে উপস্থিতি, ক্ষমা প্রার্থনা করছি, কেউ স্কেপ হতেই পারে। আমি বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখাবো না, আমি অত বড় আলোচকও না। আমার পিছনে যতটুকু আলোচনা করেই ফেলেছেন, কিছু বাকি রাখে নেই। আমার সহযোদ্ধা সহকর্মী মাসুম বাবুল। তাহলে বিশ্বের মানচিত্র লাল সবুজের পতাকা উঠতো কিনা সন্দেহ আছে আমার। আরে জিয়া রহমান জন্ম না দিলে তো লাল সবুজের পতাকা বিশ্ব মোড়লদের কাছে পৌঁছানোর যোগ্যতা দক্ষতা দেশে কেউ রাখেনি। যারা আজকে স্বাধীনতার মহানায়ক সাজতে চায়, যারা বাংলাদেশি মানুষদেরকে, বাঙালি মানুষদেরকে ভুল বুঝায়, তাদের বলতে চাই, এই দেশে আপনারা নির্বাচনে গিয়েছিলেন পাকিস্তান আমলে, রাষ্ট্র ক্ষমতার সভাপতি প্রেসিডেন্ট পদ ভাগাভাগি নিয়ে আপনারা আন্দোলন করেছেন। সেদিন যদি শেখ মুজিবকে পাকিস্তানের জনগণ প্রধানমন্ত্রী মেনে নিতেন, তাহলে বাংলাদেশ নামের দেশ হইত না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেয়নি, মুক্তিযুদ্ধ উনি সশরীরে যুদ্ধ করেছিলেন, 9 নং সেক্টরে কমান্ডার ছিলেন। উনি তৎকালীন বাংলাদেশের প্রয়োজনে জেট ফোর্স গঠন করেছিলেন। আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে একটা পক্ষকে বাংলাদেশ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই, ঢাকা 13 আসনের আকাঙ্ক্ষা, মাটি ও মানুষের নেতা। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন, সবাই কন্ট্রোল করুন। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, সালাম ভাইয়ের শুভেচ্ছার স্বাগতম, বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, এটা বড়র পক্ষ থেকে শুভেচ্ছা। বসে বলে তারা বলে মুক্তিযুদ্ধের পক্ষে। আজকে আমাদের পাশে আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত মাননীয় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, জীবন্ত সূর্য সন্ধ্যা, জীবন্ত মুক্তিযোদ্ধা। কয়জন আছে 13 আসনে মুক্তিযোদ্ধা? আমার দেখা বা আপনারা এখানে যারা আছেন আমার সাথে জেল কেটেছেন, আপনারাও দেখেছেন 9 নং সেক্টরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম যখন যুদ্ধ সূচনা করেছিলেন, তার সেক্টরে মেজর জয়নাল আবেদিনকে দিয়েছিল, তাকেও হাসিনা জেলে ভরে রেখে মেরেছে। এটা শৈশবকে জেল থেকে আমরা যারা জেলে ছিলাম তারা দেখেছি, অন্যরা কিন্তু এই খবর জানেও না। যতবার এই মুজিব কম্বল চোর আর মেয়েকে ইন্ডিয়া রয়ের চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, ততবার ও মুক্তিযোদ্ধাদেরকে সবচেয়ে বেশি হত্যা করেছে। সম্মানীয় উপস্থিতি, আমি ওই দুঃসাহস দেখাবো না। আমাদের সকলের প্রিয় অভিভাবক, আপনাদের নির্বাচনে গত 18 সালের আপনাদের দেওয়া ভোটে নির্বাচিত হয়েছে যে মহান নেতা, বাংলার সূর্য সন্তান, যার নির্বাচনকে চুরির মাধ্যমে গভীর রাতে ষড়যন্ত্রের মাধ্যমে তার বিজয় ছিনিয়ে এনেছে, উনি বলবে। আমি আর সেই দুঃসাহস দেখাবো না, শুধু এতটুকু বলবো, এত কষ্টের পরে 18 বছরে
আমরা এত মামলা হামলা জেল জুলুমের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের জ্যেষ্ঠ পুত্র, 3 বারের প্রধানমন্ত্রী, 4 বারের নির্বাচিত এমপি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এর যে তারুণ্য সমাবেশ, যুব সমাবেশ, কৃষক শ্রমিক জনতা সাধারণ জনতা সমাবেশের যে এক দফা সূচনা করেছিল, সেদিন থেকে এক দফা হয়েছে। ছাত্র জনতার আন্দোলন এক দফা ছিল না, ছিল চাকরির বৈষম্য নিয়ে, সেটা শেখ হাসিনা ফুলফিল করেছিল। আর এক দফা না, মহানায়ক রাষ্ট্রনায়ক তারেক রহমানই, যার নেতৃত্বে আমরা জমায়েত হয়েছিলাম অন্য যে কয়টা স্পট সহ ঢাকা সহ সারা বাংলাদেশে, এই মোহাম্মদপুরের স্পটগুলি, এটা বৈষম্য ছাত্র আন্দোলনের ছিল না। তাই সংস্কারের নামে আপনারা যত নির্বাচন পেঁচাবে, এই হলুদ সাংবাদিকরা আবার শুরু করেছে আপনাদের বৈষম্য ছাত্র আন্দোলনের সম্মানক বলে